সন্ধ্যেবেলা বেরোলাম একটু রেস্ট নেওয়ার পর। এখন আছি বিষ্ণুঘাটে। হরকি পৌরির ওদিকে যাওয়া যাচ্ছে না, কারণ ওদিকে সব পুলিশের ব্যারিকেড করে দিয়েছে আরতির জন্যে। কাজেই এখান দিয়ে হেঁটে হেঁটে 200 মিটার মতো হাঁটতে হবে। আমরা হেঁটেই যাচ্ছি। আমরা এখন হরিদ্বারের বিষ্ণুঘাটে আছি, হরকি পৌরি ঘাটে যাচ্ছি। তো এই ব্রিজটা পেরোনোর পর গঙ্গা পেরিয়ে এখন 200 কিলোমিটার হেঁটে 200 মিটার হেঁটে আমরা হরকি পৌরিতে পৌঁছবো। উত্তরাখণ্ড সিরিজ পার্ট 14-এ আপনাদের স্বাগত। পুরো সিরিজটি আপনারা প্লেলিস্ট উত্তরাখণ্ড 2024-এ পেয়ে যাবেন। পরপর দেখলে বুঝতে সুবিধা হবে আমরা কিরম করে পুরো জার্নিটা হাওড়া থেকে তুঙ্গনাথ গিয়ে আবার ব্যাক টু হাওড়া এসেছিলাম। হরিদ্বারে সারাদিন ঘোরাঘুরির পর আমরা সন্ধ্যেবেলায় ভাবলাম হরকি পৌরি ভালোভাবে ঘুরে দেখি। আগেও দেখা আছে, আবার নতুনভাবে দেখা, নতুন কিছু যদি পাই। কাজেই এই ভিডিওটি পুরোই হরিদ্বারের ঘাটে কাটানো এক সন্ধ্যা, অ্যান ইভিনিং ইন প্যারিসের জায়গায় অ্যান ইভিনিং ইন হরিদ্বার ঘাটস, স্পেশালি হরকি পৌরি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ধৈর্য ধরে শেষ অবধি দেখার অনুরোধ রইল। সামনেই গঙ্গালহরী হোটেল দেখা যাচ্ছে, একেবারে ঘাটের পাশে। লোকেশন সাংঘাতিক। রুম রেন্ট শুরু মাত্র 2000 থেকে। হরকি পৌরি যাওয়ার পথে হঠাৎ দেখলাম একজন আরতির পবিত্র অগ্নি সবার কাছে পৌঁছে দিচ্ছেন এবং দক্ষিণা না দিলে রাগ রাগ চোখে তাকাচ্ছিলেন। সুভাষ ঘাটে এলাম। কত ধরনের যে মানুষ এখানে, সাহেব মেম থেকে শুরু করে কেউ গুজরাট থেকে এসছে, কেউ রাজস্থান থেকে এসছে। সত্যি মানে বড় বিচিত্র দেশ আমার এই ভারতবর্ষ। যদি সত্যিকারের ভারতবর্ষকে জানতে হয় তাহলে এখানে আসতে হবে, দেখতে হবে, মিশতে হবে। এছাড়া কিন্তু ভারতবর্ষকে চেনা সম্ভব নয়। বিষ্ণুঘাট থেকে হাঁটতে হাঁটতে আলোয়াদারির মধ্যে দিয়ে আস্তে আস্তে আমরা আলোকিত জায়গায় চলে এলাম। হরকি পৌরির প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। একটা ব্রিজ পেরোলাম এবং আশেপাশের লোকেরা অনেকে রাস্তায় বসে খাচ্ছিল। মানুষের জীবনটাও মনে হয় এরকমই, কখনো আলো, কখনো আঁধার, কখনো দুঃখ, কখনো আনন্দ, সব মিলিয়ে মিশিয়েই জীবন। তাই চড়ই বেতি এগিয়ে চলার নামই জীবন। আমরা এখন বিষ্ণুঘাটে আছি। আমার সঙ্গের দুজন এখন একটা গীত পরিবেশন করবেন, বিভিন্ন রকম গান, সাদা সাদা কালো কালো, কালো কালো সাদা সাদা, মনে যা আদে বেরোবে। দেখুন আপনাদের ভালো লাগে কিনা। চলো ঘুরে গেলি, তুমি শুরু করো। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি
বসন্তকালে তোমায় বলতে পারিনি। এইটুকুই জানা আছে, আর জানা নেই। হারকি পৌড়ি থেকে চাইলে দেখতে পাবেন মাথার চূড়ায় মনসা দেবীর মন্দির নিয়ে দাঁড়িয়ে আছে মনসা পাহাড়। সেখানে উঠলেই গোটা হরিদ্বারকে পুরো দেখতে পাওয়া যাবে। এই হরিদ্বারেই মা গঙ্গা শিবালিক পাহাড়ের গহ্বর থেকে সমতলে এসে পড়েছে। আমরা হরকি পৌড়ির বিভিন্ন মন্দির ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মহাভারতের সময় হরিদ্বারের অন্য নাম গঙ্গাধার ছিল, কারণ গঙ্গা এখানে অবতীর্ণ হয়েছেন। সুপ্রাচীন এই তীর্থে ভগবান বিষ্ণুর চরণচিহ্ন একটি পাঁচিলে বর্তমান আছে বলা হয়। সেটি হরিচরণ মন্দির নামে খ্যাত। এই জন্যে স্থানটির নাম হরি কি পৌড়ি। ভারতের সপ্ততীর্থের অন্যতম এই তীর্থ বৈষ্ণবদের কাছে হরিদ্বার এবং শৈবদের কাছে হরদ্বার নামে পরিচিত। পাঞ্জাবি রেস্টুরেন্টে চা খাচ্ছি, দুধটা বেশ ঘন, তাই জন্যই মোটামুটি চিনি দিয়েছে ঠিকঠাক, মানে অতিরিক্ত চিনিও নয় আবার খুব একটা কমও না। হ্যাঁ, আর চাটা স্পেশালিটি সেটাই বলছি যে চাটা কামস ইন কুলার, মানে এই ভাঁড়ের চা, সেটার জন্য একটা আলাদা ফ্লেভার এর মধ্যে অ্যাড হচ্ছে। মাটির ভাঁড়, মাটির ভাঁড়, কিন্তু একটু মোটা ভাঁড়, মানে আমাদের এখানে যে ভাঁড় পাওয়া যায় সেই ভাঁড় না, এটা কুলার বলে, এবং সেটা একটা অন্য ফ্লেভার দিচ্ছে চাটাকে। কেমন? হ্যাঁ আদা আছে, হালকা একটু আদা, জাস্ট একটা টাচ আদা, ওইটা বেশি ভালো। কিন্তু ওই এর ঘাটে, বিষ্ণু ঘাটে যেটা করছিল ঘস ঘস করে আদা কেটে দিচ্ছিল, সেটা ঠিক ভালো লাগছিল না, আদার ঝাঁঝ বেশি লাগছিল। এটা জাস্ট টাচ আদার ফ্লেভারটা এসছে। দামটা কত একটা 30 রুপিস। ওই ভর সন্ধ্যেতে ঠান্ডার মধ্যে মানুষজন গঙ্গা স্নান করে চলেছেন। হঠাৎ দেখলাম একটা প্রদীপ ভেসে চলেছে আপন মনে। দূর থেকে দেখতে বেশ সুন্দরই লাগলো। কিছু মানুষ আবার ঘাটে যে পয়সা দেওয়া হয় মা গঙ্গার উদ্দেশ্যে পুজো করে, তা সংগ্রহ করতে লেগেছিল। এই হরিদ্বারে 12 বছর অন্তর কুম্ভ মেলা বসে। আধুনিক ইতিহাস বলে 1399 খ্রিস্টাব্দে তৈমুল্লং হরিদ্বার আক্রমণ করে লুণ্ঠন করেন। এখন হরিদ্বার গেলে যে গঙ্গাকে দেখতে পাবেন তা আসলে কৃত্রিমভাবে বাঁধ দিয়ে তৈরি গঙ্গার স্রোত। মূল নদী থেকে কৃত্রিম এলাকা তৈরি করে ব্রহ্মকুণ্ড তৈরি হয়েছে। এখানে স্নান ও পরে দান পুণ্যকর্ম বলে বিবেচিত হয়।
संकाशगौरं गभीरं मनोभूतकोटिप्रभाश्री शरीरम् कल्लोलिनी चारुगंगा लसत्फालबालेन्दुकण्ठे भुजंगा जलत्कुण्डलं भ्रूसुनेत्रं विशालं प्रसन्नाननं नीलकण्ठं दयालम् এইখানে ছোট্ট করে গঙ্গা মন্দিরের ইতিহাস দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং। আমি বিজ্ঞানের ছাত্র হলেও হিস্ট্রি বেশ ভালোই লাগে। प्रचंडं प्रकष्टं प्रगल्भं परेशं अखंडं अजं भानुकोटिप्रकाशम् शूलनिर्मूलनं शूलपाणिं भजेऽहं भवानी। পদ্ম পাতার পাত্রে মা গঙ্গার পুজোর আয়োজন। গঙ্গা জল নেওয়ার কন্টেনারও এখানে পাওয়া যায়। सदा सज्जनानंद दाता पुरारी चिदानंद संदोह मोह बहारी प्रसीद प्रसीद प्रभो मन्मथारी। शंभो 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 नयावधुमानाथ पादारविन्दं भजन्ति हलोके परेव नराणाम्। सुखं शांति संतापनाशं प्रसीद प्रभो सर्वभूताधिवासम्। न जानामि योगं। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ছোট্ট করে একটি কমেন্ট করে দেন তাহলে ভিডিও বানাতে আমরা খুবই উৎসাহিত বোধ করি। नमामि शं